আজকে বিকেলবেলায় যাচ্ছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সর্বরকে বললাম চলো আমি আর তুমি আজকে ঘুরে আসি। এই হলো আমার এই সোনারপুরের ফ্ল্যাটের পাশেই থাকে। ওর বাড়িও জলপাইগুড়ি। ওর সাথে আমার বন্ধুত্বটাও একটু বেশি। করতে করতে আমরা অটোতে উঠে পড়লাম। অটো থেকে যেতে যেতে নেমে পড়লাম আমরা পুকুর পাড়ে। ডান দিকে স্পোর্টস কমপ্লেক্স, বাঁ দিকে পুকুর। পাশ দিয়ে গেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পেছনের গেট দিয়ে ঢোকা যায়। পেছনের গেট দিয়ে ঢুকে পড়লাম। উল্টো দিকেই আছে সামনের গেট। ভেতরে ঢুকেই দেখতে পেলাম সামনেই লেখা আছে এই রামকৃষ্ণ মিশনের নানান ধরনের অনুষ্ঠান হয়। তাছাড়া এখানে অনেক রকম শিক্ষার ব্যবস্থাও আছে। এছাড়া এখানে স্কুল কলেজ সবই আছে, তবে সেটা এখান দিয়ে ঢুকতে হয় না, সেটার গেট আলাদা গেট আছে। মন্দিরে ঢোকার আগে আমরা এখানে জুতো রাখলাম। জুতো রেখে সামনেই ম্যাট পাতা আছে, সেই ম্যাটের উপর দিয়ে গিয়ে আমরা মন্দিরে ঢুকলাম। ভেতরে ঢুকেই দেখলাম যে সন্ধ্যা আরতি হবে, তাই জন্য এখানে কার্পেট পাচ্ছে। স্বামীজিরা বসবে, শিষ্যরা বসবে। ভেতরটায় ঢুকেই মনটা খুবই ভালো হয়ে গেল। পরিবেশই আলাদা। আমাদের জলপাইগুড়িতেও এই রামকৃষ্ণ মিশন খুবই সুন্দর। সেখানেও ঢুকলে মনে হয় যে বসেই থাকি। পেছনের দিকে চেয়ার দিয়েছে আর সামনের দিকে ম্যাট পাতা আছে। আসলে সকলেরই তো এখন পায়ে ব্যথা থাকে, বসতে পারে না, তাই জন্য সব রকম ব্যবস্থাই আছে। ভেতরে ঢুকে প্রণাম করে আমরা একটু বাইরে যে গেলাম, বললাম যে এখনও তো দেরি আছে, দিয়ে শুরু হোক আরতি, তারপরে আমরা আসব। তার আগে আমরা মন্দিরের বাইরেটা দেখে আসি, ঘুরে আসি। বাইরে বেরিয়ে এসে দেখলাম এখনও দিনের আলো আছে। আমরা একটু সামনেটা ঘুরে দেখলাম। রামকৃষ্ণ মিশন সব জায়গাতেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা বললাম চলো এখানে কোথায় ঠাকুরের বই, ফটো সব পাওয়া যায় দেখে আসি। হলো একটা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার। এরপর চলে আসলাম আমরা সামনের গেটের দিকে। সামনের গেটের পাশেই একটা এই শপ আছে, যেখানে সব কিছুই পাওয়া যায়। ঠাকুরের বই, ফটো সবই আছে। এখান থেকে দুটো ফটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আরতি হবে। ঢুকেই দেখলাম আরতি শুরু হয়েছে। এরপর আমরা আরতি শেষ হলে আমরা বেরিয়ে পড়লাম। এরপর পাঠ হবে, কিন্তু অনেক রাত্রি হয়ে যাবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখলাম প্রসাদ দিচ্ছে। আমরা প্রসাদ নিয়ে জুতো পরে চলে আসলাম।